2025-এর সেপ্টেম্বর থেকে চীনে শিশুদের স্কুলে যোগ হচ্ছে নতুন সাবজেক্ট এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। একবার ভাবুন, আপনার ছোট্ট সোনামণিটিও কোডিং শিখছে। তারা শুধু গেম খেলছে না, নিজেরাই গেম বানাচ্ছে। 2025-এ এমনই প্রযুক্তির বিপ্লব ঘটাচ্ছে চীন। চীন বলছে এবার আর কেউ পিছিয়ে থাকবে না। একেবারে ক্লাস 1 থেকেই সেখানে বাধ্যতামূলকভাবে এআই এর জাদু শিখবে সবাই। এই প্রযুক্তিতে কেন এত জোর? কারণ 2030 সাল নাগাদ বিশ্বকে শাসন করবে এই বুদ্ধিমান প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর সেই প্রতিযোগিতায় চীন এখন থেকেই তৈরি হচ্ছে। তারা চায় এআই এর দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকতে। প্রায় $27 বিলিয়ন। ভাবা যায় এই টাকা খরচ হবে গবেষণা, নতুন স্কুল তৈরি আর শিক্ষকদের ট্রেনিংয়ে। চীন আদা জল খেয়ে নেমে পড়েছে তাদের শিশুদের নতুন ভবিষ্যৎ করতে। এ এক অদৃশ্য প্রতিযোগিতা, যেখানে বর্তমানে দৃশ্যত চীনের মতো করে আর কেউ ভাবছে না। চীন ভারত থেকে প্রায় 2 বছর পরে স্বাধীনতা পায়। তারপরও চীন ভারত থেকে সব দিক দিয়ে কেন এত এগিয়ে জানেন? কারণ ভারত স্বাধীন হওয়ার পর বিশ্ববিদ্যালয় তৈরি করেছে বেশি, আর চীন তৈরি করেছে অসংখ্য স্কুল। ভারত তাদের বিজ্ঞানী বুদ্ধিজীবীদের জন্য পথ সুগম করে দিয়েছে, আর চীন তাদের স্কুলে তৈরি করেছে লক্ষ লক্ষ বিজ্ঞানী বুদ্ধিজীবী, যারা আজও চীনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। সেই তুলনায় ভারতের ভিতটা যেন আজও মজবুত হতে পারেনি। এটাই হচ্ছে চীনের টেকসই পরিবর্তন, স্থায়ী উন্নয়ন। চমকের এখনও বাকি রয়েছে। চীন 2025 সালের মধ্যে 1000টি এআই নির্ভর পরীক্ষামূলক স্কুল বানাচ্ছে, যেখানে বাচ্চারা খেলবে আর শিখবে এআই এর নতুন খেলা, ছোট ছোট কোডিংয়ের ধাঁধা, আর তাতেই খুলে যাবে ভবিষ্যতের দরজা। ভিজুয়াল কোডিংয়ের মাধ্যমে বাচ্চারা সহজেই বানিয়ে ফেলবে তাদের এআই প্রজেক্ট। আমাদের দেশে কি এমনটা সম্ভব? তথ্য বলছে বর্তমানে আমাদের অর্থনৈতিক যে উন্নয়ন, বৈদেশিক যোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্কের ও বিনিয়োগের যে যুগান্তকারী ধারা শুরু হয়েছে, এর ধারাবাহিকতা যদি ঠিক থাকে এবং সাথে চেষ্টা ও সঠিক স্ট্র্যাটেজি যদি যোগ করা যায়, তাহলে আমাদের স্কুলেও তৈরি হতে পারে এমন ভবিষ্যৎমুখী প্রজন্ম। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।